টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপে অ্যাপ্লাই করার শেষ সুযোগ রয়েছে আজকের এই ভিডিওতে। যারা টাটা স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাও কিন্তু কোনো এক কারণে আগের ফেজে তোমরা অ্যাপ্লাই করতে পারোনি, তোমরা যদি মাধ্যমিক পাস আউট করে থাকো, একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে থাকো, দ্বাদশ শ্রেণীর একজন স্টুডেন্ট হয়ে থাকো, কলেজে পড়তে পারো, যে কোনো স্ট্রিমে যে কোনো ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা করতে পারো, আইটিআই করতে পারো, ইনফ্যাক্ট যে কোনো কোর্স করতে পারো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিও থেকে তোমরা যে স্কলারশিপটি পেতে পারো সেই স্কলারশিপ থেকে তোমরা 1,00,000 টাকা পর্যন্ত কিন্তু পেতে পারো এবং এটি প্রতি বছরই পেতে পারো। চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো করে নাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত স্টুডেন্ট স্কিম, স্কলারশিপ এবং আপডেট রিলেটেড আমি ভিডিও বানিয়েই থাকি। তোমরা সকলে এই মুহূর্তে আমার ল্যাপটপ স্ক্রিন দেখতে পাচ্ছ। আমরা বর্তমানে রয়েছি বাডি ফর স্টাডি ওয়েবসাইটে এবং এইখানে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2025 থেকে 26-এর জন্য কিন্তু ওপেন রয়েছে। এবার ওপেন রয়েছে কেন? কারণ এটা লাস্ট ডেট রয়েছে 31শে জানুয়ারি 2026। মাঝখানে একবার এটা ডিসেম্বরে বন্ধ হয়ে গিয়েছিল, পুনরায় কিন্তু ওপেন করা হয়েছে এবং লাস্ট ডেট 31শে জানুয়ারি 2026 পর্যন্ত। ঠিক আছে, এবার যারা ধরে নাও যে 2025-এ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিল, বর্তমানে যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল, তো সেই জায়গা থেকে শুরু করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা রয়েছে ক্লাস 11-এ যারা পড়ে তারা অ্যাপ্লাই করতে পারে, দ্বাদশ শ্রেণীতে যারা পড়ে তারা অ্যাপ্লাই করতে পারে, জেনারেল গ্র্যাজুয়েশন যারা করছে তারাও এখান থেকে অ্যাপ্লাই করতে পারে, স্পেশালাইজড ডিসিপ্লিন প্রোগ্রাম যারা করছে তারা করতে পারে, পলিটেকনিক, ডিপ্লোমা, আইটিআই যে কেউ এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং এখানে তোমরা 10,000 থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত কিন্তু বেনিফিট পেতে পারো এই স্কলারশিপের থেকে। ওকে, এই স্কলারশিপের নিয়ে ডিটেলে আমরা আলোচনা করেছি, কিন্তু যারা নতুন রয়েছো, যারা নতুন আমাদের এই চ্যানেলে, তো তাদের জন্য আরও একটু ডিটেলে আমি বলে দিচ্ছি, যেমন কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য, এছাড়া কী ডকুমেন্ট লাগতে পারে তোমরা এই স্কলারশিপে যখন অ্যাপ্লাই করবে, এছাড়াও তোমরা কিভাবে কি অ্যাপ্লাই করবে সেই সমস্ত বিষয়টাকে নিয়েই আমরা একটু ক্লিয়ার কাট ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো নিচের দিকে যদি আমরা স্ক্রোল ডাউন করি, আর হ্যাঁ, তোমরা চাইলে এটা বাড়ির থেকে নিজেরাও অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। মোবাইল ফোন থেকেও হবে, ল্যাপটপ থেকেও হবে, যে কোনো ডিভাইস থেকে হবে। ওকে, তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করি, তো আমরা এখান থেকে দেখতে পাবো যে ক্লাস 11-12 স্টুডেন্টদের জন্য বর্তমানে ওপেন রয়েছে, যারা 25-26-এর স্টুডেন্ট, এবং এছাড়াও যারা জেনারেল গ্র্যাজুয়েশন করবে, পলিটেকনিক করবে, ডিপ্লোমা করবে, আইটিআই করবে 25-26-এর স্টুডেন্ট হয়ে, তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যারা স্পেশালাইজড ডিসিপ্লিন প্রোগ্রাম করবে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো চলো শুরু করা যাক। একটু আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে নিয়ে দেখে নিচ্ছি। সো প্রথমে ক্লাস 11-12-এর যদি আমরা রিড মোড়ে যাই, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যারা ক্লাস 11 বা 12-এ পড়াশোনা করছে ইন্ডিয়ার কোনো ইনস্টিটিউশন থেকে, তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড সেটা হলো মিনিমাম 60% নাম্বার থাকা লাগবে। ধরে নাও তুমি বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, কার্যত মাধ্যমিক পাস তোমাকে মিনিমাম 60% নাম্বার নিয়ে করতে হবে। বাৎসরিক ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। এছাড়াও তোমাকে ইন্ডিয়ার কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে হবে। তোমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ যদি টাটা ক্যাপিটাল বা বাডি ফর স্টাডির যদি এমপ্লয় হয়ে থাকেন, তো সেক্ষেত্রে তুমি এলিজিবল না। ওকে, এছাড়া কি সিলেকশন উইল বি বেসড অন আ কম্বিনেশন অফ একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। তোমার মার্কস তো ভ্যারি করছেই, এছাড়াও তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কতটা উইক রয়েছে সেটাও কিন্তু নির্ভর করছে এই স্কলারশিপ থেকে টাকা পাওয়ার জন্য। দেখো যারা এই স্কলারশিপে 60 থেকে 80% নাম্বার পাবে, ক্লাস 11-12-এর ক্ষেত্রে বলছি, তারা 10,000 টাকা পর্যন্ত পেতে পারে অ্যাজ আ টিউশন ফিস বা কোর্স ফিস। ওকে, তো ধরে নাও তোমার টোটাল খরচ 10,000 টাকা হয়েছে এবং তুমি 60 থেকে 80% পর্যন্ত নাম্বার পেয়েছো, তো সেই জায়গাতে তুমি 8,000 টাকা পাবে। মানে তোমার যত টাকা খরচ তার 80% পাবে এবং 10,000 টাকা পর্যন্ত পাবে যদি ধরে নাও কেউ 60 থেকে 80% নাম্বার পাও। ওকে, এবার ধরে নাও 81 থেকে 90% যাদের নাম্বার থাকবে তারা 12,000 টাকা পর্যন্ত পাবে। এবার ধরে নাও কারো 91% বা তার ওপরে মার্কস রয়েছে ক্লাস 11-12-এ, সেক্ষেত্রে সে 15,000 টাকা পর্যন্ত পেতে পারে। ডকুমেন্টের ক্ষেত্রে কি লাগবে? ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে। পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কাছে তো থাকছেই, এছাড়াও তোমাদের ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, মানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই টাইপের ডকুমেন্ট লাগতে পারে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে, যেমনটা একটু আগেই বললাম। ইনকাম প্রুফ লাগবে, সেটা তোমরা ফর্ম 16-এ দিতে পারো। ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি দিতে পারো, কোনো গভর্নমেন্ট অথরিটির ইনকাম সার্টিফিকেট দিতে পারো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় যে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা জেনারেট করিয়েছিলে সেটাও তোমরা দিতে পারো। তোমার বাবার স্যালারি স্লিপ দিতে পারো বা মায়ের স্যালারি স্লিপ দিতে পারো, ইত্যাদি আরও এই টাইপের ইনকাম প্রুফ তোমরা দিতে পারো। প্রুফ অফ অ্যাডমিশন লাগবে, তুমি যে স্কুলে অ্যাডমিশন নিয়েছিলে সেটার যে প্রুফ, সেটার যে রসিদ, সেটা কিন্তু এখানে দিতে হবে।
এছাড়া তোমাদের কারেন্ট একাডেমিক ইয়ার ফিজ রিসিপ্ট লাগবে। তোমরা যেই ক্লাস 11-এ পড়ছো তার যে ফিজ রিসিপ্ট রয়েছে বা স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা লাগবে। আর এছাড়া তোমাদের কি লাগবে? তোমাদের লাগবে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, পাসবুকের কপি দেবে, হ্যাঁ? আর এছাড়া মার্কশিট লাগবে বা গ্রেড কার্ড লাগবে তোমাদের ক্লাসের, ঠিক আছে? যেখান থেকে তোমার মার্কসটা দেখা হবে। ডিসেবিলিটি বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, নাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই হলো ক্লাস 11-12 এর ছাত্রছাত্রীদের জন্য ডিটেল। এবার যদি আমরা একটু নিচের দিকে যাই তো সেক্ষেত্রে আমরা গ্র্যাজুয়েশন, পলিটেকনিক, ডিপ্লোমা এবং আইটিআই স্টুডেন্টদের জন্য দেখতে পারি। রিড মোরে যদি আমরা চলে যাই তো এখানে দেখতে পারবো যে যারা আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করছে জাস্ট লাইক বিকম, বিএসসি, বিএ ইত্যাদি, এবং ডিপ্লোমা বা আইটিআই করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে, তারা এখান থেকে যোগ্য। মিনিমাম 60% নাম্বার থাকা লাগবে। ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। আর মাস্ট বি পারসুইং এডুকেশন ফ্রম আ রেকগনাইজড কলেজ, ইউনিভার্সিটি অর টেকনিক্যাল ইনস্টিটিউট ইন ইন্ডিয়া। ঠিক আছে? ভারতে থেকে তোমাদেরকে মূলত পড়াশোনা করতে হবে। আর তেমন কিছু একটা কঠিন রকেট সায়েন্স কথা নেই এর মধ্যে। আর কি বলা হচ্ছে, চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ টাটা ক্যাপিটাল অ্যান্ড বাডি ফর স্টাডি আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। যেমনটা আগের বারেই বললাম, টাটা ক্যাপিটাল বা বাডি ফর স্টাডিতে তোমার ফ্যামিলি মেম্বার যদি জব করে থাকেন তো সেক্ষেত্রে তুমি এখানে এলিজিবল না। ওকে? এখানেও কিন্তু বলা হয়েছে ফ্যামিলির যেই ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা তো নির্ভর করছেই, এছাড়াও তোমাদের একাডেমিক এক্সিলেন্সটাও কিন্তু নির্ভর করছে। যদি তুমি 60 থেকে 80% নাম্বার পাও তো সেক্ষেত্রে তুমি পাবে ম্যাক্সিমাম 12,000 টাকা। 81 থেকে 90% পেয়ে গেলে তুমি পাবে ম্যাক্সিমাম 15,000 টাকা। 91% বা তার ঊর্ধ্বে নাম্বার থাকলে ম্যাক্সিমাম পাবে 18,000 টাকা পার ইয়ার। ওকে? ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু এখানে যেমনটা ক্লাস 11-12 এর জন্য বলেছিলাম সেম টু সেম কিন্তু এইখানেতেও রয়েছে। খুব একটা কিন্তু তফাৎ নেই। পরবর্তী যদি সেকশনে যাই সেটি হলো স্পেশালাইজড ডিসিপ্লিন প্রোগ্রাম, এবং এইখানেতে গিয়ে যদি আমরা রিড মোরে ক্লিক করি তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত এখানে কোনো একটি যদি কেউ প্রফেশনাল ডিগ্রি করে থাকে, ঠিক আছে? বিটেক টাইপের ডিগ্রি, এমবিবিএস, হ্যাঁ? এবার তার আবার কিছু স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে সেটা নিয়েও আলোচনা করব। বাট যারা প্রফেশনাল ডিগ্রি কোর্স করবে তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কোনো রেপুটেড গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে যদি কেউ করে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে এলিজিবল। 80% মিনিমাম মার্কস থাকা লাগবে তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য। 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম should be enrolled in reputed or government recognized প্রফেশনাল ইনস্টিটিউশন। কোনো রেপুটেড প্রাইভেট কলেজ হলে হবে, বা যদি কোনো গভর্নমেন্ট কলেজে তুমি অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্টুডেন্ট এনরোলড ইন প্রফেশনাল গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম। যদি তুমি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন উভয় করো, ঠিক আছে? যেমন কোনো মেডিসিন কোর্স নিয়ে করতে পারো, হ্যাঁ? তারপর ভেটেরিনারি মেডিসিন নিয়ে যদি কেউ পড়াশোনা করো সেই এখান থেকে পারো। তো এইভাবে এই যাবতীয় লিস্ট রয়েছে এইখানে, সেই যাবতীয় লিস্টের মধ্যে যদি তোমার কোনো কোর্স থেকে থাকে দেন ডেফিনেটলি তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে? চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ টাটা ক্যাপিটাল অ্যান্ড বাডি ফর স্টাডি আর নট এলিজিবল, যেমনটা আমি আগের দুটো সেকশনেও বলেছি। আচ্ছা, 80% অফ টিউশন ফিস তুমি এখান থেকে পেয়ে যাবে। ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা পর্যন্ত তোমরা এই স্কলারশিপ থেকে এই সেকশনে পেয়ে যেতে পারো। ডকুমেন্টের ক্ষেত্রেও সবটাই একই রয়েছে, খুব একটা তফাৎ কিন্তু নেই। এইবারে প্রশ্ন হলো যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেনিফিট সমস্ত কিছু জানলাম, ডকুমেন্ট কী, কী লাগবে সমস্ত কিছু জেনে নিলাম। এবার আমরা অ্যাপ্লাই করব কিভাবে? সো অ্যাপ্লাই করার জন্য অলরেডি আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি তোমাদের জন্য। তো ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এন্ড স্ক্রিনেও তোমরা দেখতে পারো বা আই বাটনেও আমি তোমাদের কোথাও না কোথাও দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে? যেখানে একদম প্রপারলি আমি বলেছি তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। হোপফুলি সেই ভিডিওটা দেখে তুমি তোমার বাড়িতে বসে নিজে অ্যাপ্লাই করতে পারবে। কার্যত যারা এখনও পর্যন্ত টাটা স্কলারশিপে অ্যাপ্লাই করোনি, এটি একটি প্রাইভেট স্কলারশিপ, কার্যত অ্যাপ্লাই করতেই পারো। তো যারা এখনও পর্যন্ত করোনি এবং করতে চাইছো তারা অফকোর্স করে নিও, কারণ 31শে জানুয়ারির পর কিন্তু এই স্কলারশিপ বন্ধ হয়ে যাবে 25-26-এর জন্য। পুনরায় ওপেন হবে 26-27-এর জন্য, যেটা কিন্তু এই ইয়ারের এন্ডিং টাইমে আবার হবে। তো এই ভিডিওটা চলে এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাপ্লাই করে নিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নিও এই টাইপের ভিডিও সর্বপ্রথম পেতে হলে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।